হাইটেক পদ্ধতিতে নেট হাউসের মাধ্যমে প্রথমবার আলু বীজ উৎপাদন করছেন লতাবাড়ি এলাকার কৃষকরা। কালচিনি ব্লকের লতাবাড়ি এলাকার একাধিক কৃষক তাদের জমিতে হাইটেক পদ্ধতিতে আলু বীজ তৈরি করছেন, তাও আবার সরকারি উদ্যোগে নেট হাউস তৈরি করে তার মধ্যে চলছে আলুর বীজ উৎপাদন প্রক্রিয়া। এভাবে চাষের মধ্য দিয়ে তারা নয়া দিশা দেখতে পাবেন বলেই আশা কৃষকদের। আধুনিক এই পদ্ধতিতে কিভাবে আলুর বীজ উৎপাদন সম্ভব সেই বিষয়ে কৃষি দপ্তরের থেকে হাতে কলমে প্রশিক্ষণ পেয়েছেন এই কৃষকেরা। আলু বীজ উৎপাদন করতেছি। এটা কি প্রথম না এর আগে হয়েছে? না, এখানে প্রথম হচ্ছে। আচ্ছা, এর আগে কোথা থেকে আসছে আলু বীজ? এর থেকে আগে তো পাঞ্জাব থেকে আসতাম বীজ, না হলে আমরা জানতাম না এই বীজটা সার্টিফাই না কি, অন্য দোকান থেকে নিয়ে আসতাম। এখন আমরা চেষ্টা করছি কি বীজ এখানে ভালো হোক, আর আমাদের কৃষকরা আছে ওরা ভালো বীজ পাক আর কম দামেও। পাঞ্জাব থেকে আসতেন, কত খরচা পড়তো? প্রায় আমাদের বীজ নিতে তো 40 টাকা তো প্রায় হয়তো, ওর থেকে উপরে চলে যেত। এখানে হলে কারণ কি কম হবে? কম হবে নিশ্চয়ই। আর এখান থেকে বীজ নিলে সরকারও কিছু সহযোগিতা করবে আরও কৃষকদেরকে, কি হ্যাঁ আমাদের এখান থেকে বীজ নিলে 10 টাকা সাবসিডিও দিতে পারে। আপনার নাম? মিন্টু রাও। উন্নত মানের বীজ। এতে কি লাভ হবে বলে আগে? এতে আমরা আগে বাইরে থেকে বিচন নিয়ে আসতাম, বিশেষ করে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ইউপি, তার থেকে আমরা এখানে বিচন উৎপাদন করতেছি। আগামীতে এখানে যারা আমরা 50 টাকা, 60 টাকা, 70 টাকা ধরে বিচন কিনতাম, সেই বিচনটা এখানে উৎপন্ন হলে তার কস্ট কমে যাবে, সেটা 30 টাকা, 40 টাকায়, 25 টাকায় আসতে পারে এখানে ফার্মাররা যদি এই পদ্ধতিটা নিয়ে থাকে। তাহলে এখানে কি এটা প্রথমবার হচ্ছে না এর আগে হয়েছে? এটা আমরা প্রথমবার করতেছি, এর আগে অন্যান্য এপিসিরা করেছে। কালচিনি এখানে প্রথম। আচ্ছা, এই যে কোথা থেকে শিখলেন, কিভাবে বুঝলাম আমরা জানেন? এটা কৃষি আধিকারিক আমাদেরকে ট্রেনিংয়ে পাঠায়, ওই ট্রেনিংয়ের মাধ্যমে শিখলাম, তার প্র্যাকটিক্যালে করতেছি। এইটা করতে কি কোনো সহযোগিতা পেয়েছেন আপনারা? হ্যাঁ, এটা কৃষি দপ্তর সহযোগিতা করেছে। আপনার নাম? সত্যবান ওরা।